অনেক হয়েছে তৃণমূল, অনেক হয়েছে বামফ্রন্ট, একবার আমাকে সুযোগ দিন। এই চণ্ডীতলা বিধানসভা এলাকায় বহু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আছে। বিজেপি মানেই একটা ধর্মীয় বিভাজন। সেই জায়গায় দাঁড়িয়ে এই সংখ্যালঘু এলাকাগুলোতে আপনি কি প্রচারের জায়গায় কি বলবেন? ভারতীয় মুসলিম যারা, তাদের বিরুদ্ধে নই। প্রতিটা ভারতীয় মুসলমান আমার ভাই, প্রতিটা ভারতীয় হিন্দু আমার ভাই। পশ্চিম বাংলায় একটাও সংখ্যালঘু প্রার্থী করতে পারলো না বিজেপি। দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি ডানকুনিতে, আর আমার পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস মুখার্জি। তার সঙ্গে আমরা কথা বলবো। আজকেই বিজেপির তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, আর সেই জায়গাতে দেবাশিস মুখার্জি চণ্ডীতলা বিধানসভা থেকে লড়াই করার সুযোগ পাচ্ছেন। দেবাশিস দা, বিজেপি নেতৃত্ব আপনার ওপর আস্থা রাখলো, কি বলবেন? চিত্রা জুয়েলার্স HUID হলমার্কযুক্ত খাঁটি সোনার গহনা মানেই মশাটের চিত্রা জুয়েলার্স। মজুরি 7% থেকে শুরু। চিত্রা এপিক সিলভার, চণ্ডীতলা থানা এলাকার একমাত্র এক্সক্লুসিভ সিলভার শোরুম। প্রথমে আমার নেতৃত্বের প্রতি আমি কৃতজ্ঞ যে এত বড় দায়িত্ব আমাকে দেওয়ার জন্য, এবং আমি সেই দায়িত্ব কাঁধে নিয়ে লড়াইয়ের ময়দানে হাজির। আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী তিনি 3 বারের বিধায়ক সাথী খন্দকার, অত্যন্ত পরিচিত মুখ। এই জায়গায় আপনার লড়াই কতটা সহজ হবে? আমার লড়াই মোটেই শক্ত হবে না, তার কারণ চণ্ডীতলা বিধানসভায় 3টে টার্মের বিধায়ক, 15 বছরের তিনি বিধায়ক। তিনি কি উন্নয়ন করেছেন বলবেন, আর কি উন্নয়ন প্রয়োজন ছিল, এলাকার মানুষের কি চাহিদা তিনি করেননি সেটা আমি বলব। মানুষ তাদের আশা 15 বছর পূরণ হয়নি চণ্ডীতলায়, তাই মানুষ মুখিয়ে আছে পরিবর্তন ঘটানোর জন্য। আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় কোনোদিন ক্ষমতায় আসেনি, তাই ভারতীয় জনতা পার্টির কি নেগেটিভ সাইড সেটা তুলে ধরার ক্ষমতা তৃণমূল কংগ্রেস বা অন্য দলের নেই। কিন্তু আমরা বলতে পারবো তৃণমূল কংগ্রেস এখানে ক্ষমতায় ছিল, বামফ্রন্ট এখানে ক্ষমতায় ছিল, তাই তাদের নেগেটিভ দিক অনেক আছে। তাই আমি বলবো যে অনেক হয়েছে তৃণমূল, অনেক হয়েছে বামফ্রন্ট, একবার আমাকে সুযোগ দিন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে। আমি আপনাদের সামনে আপনাদের সার্বিক উন্নয়ন, হাসপাতালের আধুনিকীকরণ, এখানে ডানকুনি খাল, আমাদের সরস্বতী খাল যেগুলো মজে আছে, দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। দীর্ঘদিন কেন, 49 বছর, বামফ্রন্টের 34 বছর, তৃণমূল কংগ্রেসের 15 বছর সংস্কার হয়নি, যার ফলে নিচু এলাকা অল্প জল হলেই জলের তলায় চলে যায়। আজকে মশা উপদ্রব, মানুষ অতিষ্ঠ। আজকে পুরসভা ঠিক করে মশা মারার ওষুধও পর্যন্ত দিতে পারে না, ড্রেনেজ সিস্টেম নেই। এগুলো মানুষের সার্বিক উন্নয়ন। একটা ডিগ্রি কলেজ নেই, আজকে কলকাতার বুকে কলেজ ও কলেজ ঘুরে বেড়াতে হয়। এগুলো হয়নি 49 বছরে। তাই আমার প্রথম প্রায়োরিটি থাকবে চণ্ডীতলা হাসপাতালের আধুনিকীকরণ, এখানে একটা ডিগ্রি কলেজ এবং এই খালগুলোর সংস্কার, যার ফলে মানুষকে যেন বর্ষাকালে এই মজে যাওয়া খালের জন্য জলের তলায় না থাকতে হয়, মশার উপদ্রব যাতে না ভোগ করতে হয়। আর এইগুলো করলে কিন্তু অ্যাট এ টাইম লক্ষাধিক মানুষের উপকার হবে, কোনো ব্যক্তিগত নয়। সাথী খন্দকার বলছেন গতবারে 42,000 সামথিং ভোটে তিনি জয়ী হয়েছিলেন, এবারে এই চণ্ডীতলা বিধানসভা থেকে 50,000 ভোটে লিড দেবেন, কি বলবেন? তিনি তো বলতেই পারেন, তিনি তো অনেক কিছু বলবেন, কিন্তু আমি বলছি সারা রাজ্যের সাথে সাথে চণ্ডীতলার মানুষও পরিবর্তন চাইছে। আগামী দিন চণ্ডীতলায় পরিবর্তন হবে ভারতীয় জনতা পার্টির হাত ধরে। এই চণ্ডীতলা বিধানসভা এলাকায় বহু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আছে। বিজেপি মানেই একটা ধর্মীয় বিভাজন, এই প্রশ্ন বারবার উঠেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সংখ্যালঘু এলাকাগুলোতে আপনি কি প্রচারের জায়গায় কি বলবেন? এগুলো বিরোধীদের তৈরি করা। আমি এখানে আছি, সবসময় ফিরোজ আমার সঙ্গে থাকে, অনেক সংখ্যালঘু ভাই আমার বন্ধু, আমার ভাইয়ের মতো। আমরা কখনোই ভারতীয় মুসলিম যারা, তাদের বিরুদ্ধে নই। প্রতিটা ভারতীয় মুসলমান আমার ভাই, প্রতিটা ভারতীয় হিন্দু আমার ভাই। হ্যাঁ, আমরা অবশ্যই যারা অন্য দেশ থেকে এসে, বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষের সম্পত্তি ভোগ করে, মানে আমার যে অধিকার, সেই অধিকারে ভাগ বাসাচ্ছে, তাদের আমরা রেয়াত করি না, পছন্দ করি না। কিন্তু ভারতীয় রাষ্ট্রবাদী মুসলিম, তাদের প্রতি আমার ভালোবাসা আছে, তাদের প্রতি আমার সমর্থন আছে, এবং আশা করি আমি সকল ভারতীয় যারা চণ্ডীতলা বিধানসভার হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ভারতীয়ের আশীর্বাদ পাবো এই নির্বাচনে। আপনি বলছেন যে এটা হচ্ছে বিরোধীদের প্ররোচনা বা প্রচার,
কিন্তু একটা বিষয়, এই পশ্চিমবাংলায় কি এই প্রশ্নটা তো সাথে সাথে উঠবে যে পশ্চিমবাংলায় একটাও সংখ্যালঘু প্রার্থী করতে পারলো না বিজেপি। ঠিক এই প্রশ্নটা যদি ওঠে, তাহলে বিজেপি কি কোনো একটা জায়গায় সংখ্যালঘু বিরোধী নয়? আপনি বলছেন যে এটা হচ্ছে বিরোধীদের প্ররোচনা বা প্রচার, কিন্তু একটা বিষয়, এই পশ্চিমবাংলায় কি এই প্রশ্নটা তো সাথে সাথে উঠবে যে পশ্চিমবাংলায় একটাও সংখ্যালঘু প্রার্থী করতে পারলো না বিজেপি। ঠিক এই প্রশ্নটা যদি ওঠে, তাহলে বিজেপি কি কোনো একটা জায়গায় সংখ্যালঘু বিরোধী নয়? দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা সর্বদলীয় সর্বভারতীয় দল। সারা দেশে 20টা রাজ্যে তারা ক্ষমতায় আছে। ভারতীয় জনতা পার্টি 20টা রাজ্যে ক্ষমতায় আছে। তাদের একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি আছে। আমি একটা সাধারণ স্তরের ছোট কার্যকর্তা, আমার পক্ষে বৃহৎ ব্যাপারটা বলা সম্ভব নয়। তবে এটুকু বলতে পারি যে ভারতীয় মুসলিমরা আমাদের পশ্চিমবাংলায় যতখানি না সুরক্ষিত অর্থনৈতিকভাবে থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে, অন্য রাজ্যে বেশি সুরক্ষিত। আপনি লক্ষ্য করে দেখবেন, আমার চণ্ডীতলার অনেক আমার মুসলিম ভাইয়েরা গুজরাটে যায় কাজ করতে, কেউ আহমেদাবাদে, কেউ সুরাটে, কেউ মধ্যপ্রদেশে, কেউ দিল্লিতে, কেউ বোম্বেতে সোনার উপর কাজ করতে যায়, বিভিন্ন কাজে যায়। তারা এসে এখানে দোতলা তিনতলা বাড়ি বানায়, ওখানে কাজ করে, বিজেপি শাসিত রাজ্যে কাজ করে এসে এখানে দোতলা তিনতলা বাড়ি বানায়, দু চাকা চার চাকা গাড়ি নিয়ে ঘোরে। আর আমাদের এখানে এখানে থেকে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে এতদিন জিতিয়ে এলো, সেই তৃণমূল কংগ্রেস তাদের কোনো উন্নয়ন করতে পারেনি। তাদের পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে ঘুরে বেড়াতে হচ্ছে। আর যারা এখানে পড়ে আছে তাদের অবস্থা ততই বছর। দরিদ্র সীমার নিচে সব থেকে বেশি মুসলিম বাস করে আমার এই চণ্ডীতলায়। আজকে তাহলে কি বলবো, কি আজকে সংখ্যালঘুর কথা চিন্তা করে তৃণমূল কংগ্রেস? তার থেকে অনেক বেশি বিজেপি শাসিত রাজ্যে সংখ্যাগুলো অনেক বেশি স্ট্যাবলিশড। তারা সেখান থেকে রোজগার করে এনে এখানে সম্পত্তি করছে। আপনার এলাকায়, চণ্ডীতলা বিধানসভা এলাকায় কেউ কেউ আপনার বিরুদ্ধে কথা বলছে, মানে আপনার দলের লোক, তারা কেউ বিক্ষুব্ধ হয়েছেন আপনি প্রার্থী হওয়ার জন্য। মৃত্যুঞ্জয় পাল দীর্ঘদিনের তৃণমূল বিজেপি কর্মী, তার মুখেও কিন্তু এই ধরনের শব্দ শোনা যাচ্ছে। না, আমার কাছে এরকম কোনো খবর নেই, কারণ মৃত্যুঞ্জয় পালের সঙ্গে আমি ফোনে কথা বলেছি। শ্রীরামপুরে একটা কাজে ব্যস্ত আছে, কালকে আমার সঙ্গে আসবে এবং আমার সঙ্গে প্রচারে থাকবে। আর দেখুন, প্রার্থী হওয়ার ইচ্ছা সকলের থাকে। একটা সর্বভারতীয় দল, সেই দলের একজন প্রার্থী হওয়ার ইচ্ছা প্রত্যেকেই থাকে। আমি যেমন একটা কার্যকর্তা, আমার যতটা যোগ্যতা, আমার থেকে হয়তো আরো বেশি যোগ্যতা সম্পন্ন কার্যকর্তা ছিল, তিনি হয়তো প্রার্থী হতে পারেন, দল মনে করেছে আমাকে প্রার্থী করেছে, তাই ইচ্ছা থাকতে পারে, সামান্য মনোকষ্টও তাদের থাকতে পারে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এমনই একটা দল, আমরা একটা বৃহত্তর পরিবার। আমাদের পরিবারে যদি কোনো সমস্যা থাকে, কারোর যদি কোনো প্রবলেম থাকে, সেগুলো মিটে যাবে, কোনো অসুবিধা নেই। আপনার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে লড়তে পারেন? না, লড়তে পারে। ওই আমার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে যদি কেউ লড়ে, তাকে আমি নির্দলই ভাববো না, তাকে তো ভারতীয় জনতা পার্টি ভাববো না, তাকে নির্দলই ভাববো। মার্জিন কত হবে কি মনে করছেন? মার্জিন আমি চণ্ডীতলার গণদেবতার উপরই ছেড়ে দিলাম, তবে জয় নিশ্চিত। জয় নিশ্চিত। আমরা কথা বলছিলাম চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যিনি আছেন দেবাশিস মুখার্জি, তার সঙ্গে আমরা কথা বললাম। দেবাশিস মুখার্জির বক্তব্য থেকে যে বিষয়গুলো উঠে এলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি আশাবাদী যে এই চণ্ডীতলা বিধানসভার সংখ্যালঘু ভোটও কিন্তু তিনি পাবেন। পাশাপাশি তিনি জানাচ্ছেন এক সময়ের তার কলিগ অর্থাৎ সাথী খন্দকারের বিরুদ্ধে লড়াইটা তার সহজ হবে। এটাও কিন্তু একটা ব্যতিক্রমী বক্তব্য তিনি দিয়েছেন। এবার দেখার বিষয় কি হয়, সেই দিকে সবার চোখ থাকবে। নির্বাচনী প্রচারে ইতিমধ্যেই নজর কাটছেন, দেওয়াল লিখন শুরু হয়ে গেছে, কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং কিভাবে মানুষের দরবারে যাবেন, মানুষকে কি বলবেন, সেই বিষয়ে তিনি পরিকল্পনা ইতিমধ্যেই স্থির করেছেন। ক্যামেরায় এস কে রহিমের সঙ্গে আমি কাজী মোহাম্মদ ফারমান, ডানকুনি।